এতক্ষণ তোমরা রিডাকশন শিখলে, অর্থাৎ কাটাকুটি শিখলে, কীভাবে উপন্যাস কাটাকাটি করতে হয়। এখন আমরা ঐকিক নিয়মটা একটু অন্য পদ্ধতিতে শিখি, অর্থাৎ সমানুপাতে শিখি। সমানুপাতের ইংলিশ কী হলো? প্রপোর্শন। রেশিও প্রপোর্শনে শিখি। রেশিও মানে কি? অনুপাত। তাহলে তুমি যদি 2 টাকা পাও, আমি ₹3 পাবো। তাহলে তুমি যদি 3টে ₹2 পাও, আমি 3টে ₹3 পাবো। এটাকে বলা হয় রেশিও। প্রপোর্শন কি না, এই অনুপাতে অঙ্কটাকে সাজানো হচ্ছে প্রপোর্শন, সমানুপাত। অর্থাৎ আমরা সমানুপাতে অঙ্কটা শিখব। তার আগে তোমরা খাতায় অঙ্কটা তুলে নাও তো একটু, দেখি বোর্ডের থেকে। Cost of food of 15 men is ₹2,250. How many men can be fed for ₹6015? 6,015 rupees. 15 জন মানুষের খোরাকি 2,250 টাকা হলে 6,015 টাকায় কতজন মানুষকে খাওয়ানো যাবে? ওকে, ইংলিশ মিডিয়াম কাম সলিউশন। সলিউশন কী করে করব আগে দেখে নাও। আগে এটাকে অঙ্কের ভাষায় সাজাবো। অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অর্থাৎ ম্যাথমেটিক্যালি দ্য প্রবলেম ইজ, একদিকে রাখো ফুড কস্ট, একদিকে হোয়াট ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট, উই আর গোয়িং টু ফাইন্ড আউট নাম্বার অফ মেন, দ্যাট ইজ দ্য required unit. So always required unit must be arranged on the right hand side, on the right hand side, বা ডান দিকে সাজাতে হবে। অর্থাৎ কী হলো, যে এককটা আমরা চাই সেই এককটি বের করব, সেটা টাকা পয়সা হতে পারে, নাম্বার অফ মানুষের সংখ্যা হতে পারে, অন্য কিছু হতে পারে, সেটা সবসময় ডান দিকে রাখবো। তো এভাবে সাজিয়ে আমরা লিখলাম যে 2250, অর্থাৎ 2250 টাকায় 15 জন, নাম্বার হচ্ছে 15 জন, এত টাকায় কতজন মানুষ। প্রপোর্শন, প্রপোর্শনকে বাংলায় কি করব না, সমানুপাতে। সমানুপাতে সাজিয়ে পাই, বাংলা মিডিয়াম এটার জন্য বলছি, সমানুপাতে সাজিয়ে পাই কি না, এটা ইস্টু, এটা ইস্টু সাইন মানে রেশিও সাইন, এটাকে অনুপাত সাইন বলা হয়। তাহলে 2250:15, S2 মানে এই অনুপাতে, এই হারে এত টাকার এটা কত। এবারে করব কি করে, খুব ইজি মেথড, সবাই দেখো ভালো করে, খুব সুন্দর পদ্ধতি। করব কি করে না, এই যে S2 সাইন আছে, অর্থাৎ সমানুপাত সাইন আছে, এই সাইনের দুদিকে যেটা সংখ্যা থাকবে তাকে মাল্টিপ্লাই করে ফেলবো। কি বের করব, এটা কত, এটাকে এদিকে রাখি, এটা অলরেডি তোমাদের আন্টি শিখিয়েছে। হ্যাঁ, তো এটার সমান কি করে পাবো না, এই দুটোকে গুণ করব, এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ কি হবে না 15 × 6015 ডিভাইডেড বাই 2250। এবার আমরা শিখে গেছি একটু আগে রিডিউস করা, ডিভাইসারকে নিচে লিখব, অর্থাৎ ভাজ্যকে ওপরে লিখব আর ভাজককে নিচে লিখব। দিস ইজ নুমেরেটর, অর্থাৎ লব, এটা হবে হর। তাহলে রিডিউস করো, অর্থাৎ কাটাকাটি করো। দেখো এটা 15 দিয়ে চলে যাবে, বুঝতে হবে দ্রুত। 3 দিয়ে যায়, এটা দেখো 3 দিয়েও যায়, আবার 5 দিয়েও যায়, তাহলে এও 3 দিয়ে 5 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 3 5 15 দিয়ে দুটোই যাচ্ছে। 1, আবার দেখো দুটো 15 দিয়ে চলে যাচ্ছে, এটা 15 দিয়ে গেলে কত হবে, একের মধ্যে 15 যায় না, শূন্য বসে গেল, 5 না 15 একে 15, 15 একে 15, আর এখানে থাকলো 1 আর 0 10, আর যাচ্ছে না, অর্থাৎ কি হলো 6,015 টাকা। এটাকে কাটি, 401 এর 10,
জন, মেন অর্থাৎ মানুষ। কিন্তু যখনই নাম্বার অফ বেঞ্চ, নাম্বার অফ মেন, নাম্বার অফ স্টেপ, তুমি ছোট স্টেপ নাও একটা, বড় স্টেপ নিলেও একটা, এগুলো যখন ফ্র্যাকশনে বোঝাবে তখন তোমরা কি করবে, সঙ্গে সঙ্গে ওটাকে তার পরবর্তী নাম্বারে ধরে নিতে হবে, পরবর্তী সংখ্যায় এর মোটটাকে ধরতে হবে, এককটাকে ধরতে হবে। পরবর্তী সংখ্যা কত হবে আমরা এটা ভাগ করে দেখে অপ্রকৃতটাকে আমরা মিশ্রতে নিয়ে আসি। দেখি দেখো এদিকে 101 ভাগ 10, 10 দিয়ে ভাগ করলে একটা করে আগে পয়েন্ট পরে তোমরা জানো, 10 4 40, 1 যায় না 0, তার মানে কত হয়ে গেল না 40 পূর্ণ 1, 40 পূর্ণ 1 10 বা 41 মেন। 1/10 41 মেন। অর্থাৎ এটা নতুন জিনিস শিখলে, যদি দেখো যে নাম্বার অফ মেন অর্থাৎ মানুষের সংখ্যা ভগ্নাংশে এসছে, বা স্টেপ মানে পদক্ষেপের সংখ্যা ভগ্নাংশ এসছে, বা বেঞ্চের সংখ্যা ভগ্নাংশ এসছে, তখন কিন্তু ভগ্নাংশে উত্তরটা হবে না, পরবর্তী সংখ্যায় উত্তরটা হবে। কারণ যদি মনে করো 3.5খানা বেঞ্চ লাগে, তুমি কি একটা বেঞ্চ 8খানা কেটে দেবে, তাহলে ওটা দুপেয়া হয়ে গেল, বেঞ্চ হলো না। মানুষকে কেটে দিলে সে মৃত হয়ে গেল, সে কাজই করতে পারবে না, তো একটা গোটা মানুষকেই যেতে হবে। তো এগুলোর ক্ষেত্রে মনে রাখবে, যদি ভগ্নাংশ এরকম ক্ষেত্রে আসে যেগুলোকে কাটা যায় না, ভগ্নাংশ টাকা পয়সা, তারপরে পার্ট অফ ব্রেড, অনেক কিছু ভগ্নাংশ করা যায়, বেশিরভাগই ভগ্নাংশ করা যায়, কিন্তু নাম্বার অফ মেন ভগ্নাংশ হয় না। এটাকে বলা হয় সমানুপাতের অঙ্ক। তাহলে সমানুপাতের বাংলা মিডিয়াম স্টেপগুলো কি হলো না, প্রথমে আমরা কি বলবো না, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো একদিকে হচ্ছে সমস্যামান পদ, আগের হচ্ছে সমস্যামান একক, দুটো দুপাশে সাজিয়ে দাও। কি কি সাজাবো, এই যে হচ্ছে সমস্যামান পদ, এসব না লিখে তোমরা এরকম লেখো। কি লিখবে, এটাকে লেখো যে টাকার সংখ্যা, আর এখানে লিখবে মানুষের সংখ্যা, টাকার সংখ্যা আর মানুষের সংখ্যা। তার আগে আমরা কি নিলাম, কি লিখে নিলাম, ওই যে অঙ্কের ভাষায় সমস্যাটি হলো, অঙ্কের ভাষায় সমস্যাটি হলো ড্যাশ। কি লিখবো, সমস্যামান পদ অথবা টাকার সংখ্যা আর মানুষের সংখ্যা এখানে লিখবো। লিখে কি লিখবো, 2050 2250, আর এখানে আছে 15, এবারে 6015 এখানে কত, ঠিক ওরকমই সাজিয়ে ফেলবো। কি হলো, তাহলে সমানুপাতে সাজিয়ে পাই ড্যাশ, এরকম করে করো। কি করে করবে, এই যে 2250 ইস্টু সাইন, ইস্টু মানে হচ্ছে কি অনুপাত, সাইন 15 মানে এই অনুপাত হারে ইস্টু সাইন কি হবে না 6015 ইস্টু কত। কি করব না, এই যে ইস্টু সাইন আছে এর দুদিকে গুণ করে ফেলবো, সেই গুণফলটাকে এটা দিয়ে ভাগ করব, যেটা করেছি। কেমন, আশা করি বুঝতে পেরেছো সবাই। আজকে এইটুকু থাক। আর আরেকটা আমি দেখাবো, একটা সরল দেখাবো। তো সরলটা কিভাবে করতে হয় দেখে নাও। অনেক সময় গুণ যায় না, গুণ না গেলে অনেক সময় ভাগ যায় না, কিন্তু আগে তো ভাগের কাজ হবে, আগে ডিভিশনের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশনের কাজ, ভাগ গুণ বদমাস রুল অনুযায়ী। সেক্ষেত্রে যদি ভাগ না যায় কি করতে হবে, পাশের গুণটাকে আগে করে ফেলতে হবে, সেটা দেখো, আমি দেখাচ্ছি, বোর্ডের দিকে দেখো।
বাংলায় কি লিখতে হবে? না, এটা এতটা ওরা বুঝতে পারবে ছেলেরা। 12 গুণ 8 ভাগ 4 ভাগ 2 যোগ 13 গুণ 4 উপরে বার সাইন, অর্থাৎ এটাকে কি বলে? 13 যোগ 4। 13 যোগ 4 হবে 13 যোগ 8 8 8 ভাগ 7 বিয়োগ 3 2 বিয়োগ 5 বিয়োগ 1 এর উপরে 3 2 রেখা বন্ধনী। 3 2 3 2 বিয়োগ রেখা বন্ধনী। আমি ইংলিশে করছি, তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। এবারে তোমরা ইংলিশটা দেখে নেবে। এখানে দেখো, এখানে একটু পাল্টে দিই। এখানে দেখো, প্রথম সবসময় অনেকগুলো পরপর ভাগ থাকলে মানে কন্টিনিউয়াস ডিভিশন থাকে, কনজিকিউটিভ ডিভিশন, তো বাঁ দিক থেকে এগোতে হবে। ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড, বাট লেফট হ্যান্ড সাইড ডিভিশন ইজ নট পসিবল। ইন চার্জ কেস এর পাশে থাকবে, আইদার এর পাশে মাল্টিপ্লিকেশন থাকবে বা এটার পাশে মাল্টিপ্লিকেশন থাকবে, সেটাকে নিয়ে আগে এখানে মাল্টিপ্লিকেশনটা করে নাও। তাহলে এভাবে করে নিই আমরা প্রথমে 12 ইন্টু 8 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 2 প্লাস, আমি রেখা বন্ধনীটা আগে করে ফেলতে পারি, রেখা বন্ধনীটা আগে করে ফেলতে পারি 21 ডিভাইডেড বাই 7 মাইনাস অফের কাজও আলাদা আছে, করে ফেলতে পারি 6 মাইনাস এটার কাজ করে ফেলতে পারি 4 সমান 96 মাইনাস divided by 16 divided by 4 divided by 2 প্লাস এটাকে ডিভাইড করে নাও কারণ এটা সেপারেটলি আছে ডিভিশন 3 minus 4 minus 6 minus 4। নাও পরপর ডিভিশন থাকলে কিভাবে করতে হয় দেখো, তোমরা এখন ফ্র্যাকশন শিখে গেছো, এখন করো। আমি বলেছি ডিভিশন কি করে করি না, এর রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেই 16 এর রেসিপ্রোকাল কি 1/16, অর্থাৎ 16 অনন্য কি অনন্য দিয়ে গুণ করে দিই, তাহলে 16 অনন্য কি উল্টো হয়ে যাবে, কেন 16 মানে 16 1, 16 মানে 16 1, এটাকে উল্টে দাও, 1 এর 16 গুণ 1 এর 4 গুণ 1 এর 2 যোগ 3 6 4। দেখো ভালো করে কি করলাম, সবগুলোকে অনন্য করে উল্টে দিলাম, এক লাইনে হয়ে যাবে, তখন পর 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 এরকম 4টে ভাগ করতে হবে না, 4 ডিভিশন আর দরকার নেই তখন। 6 2 is equal to 3/4 is equal to 3/4 plus 3 minus 6 minus 4 is equal to 3 whole 3/4 minus 6 minus 4 is equal to 3 whole 3/4 minus 6 plus 4 is equal to 3 whole 3/4 minus 10। 10 থেকে 3 মাইনাস করে কত থাকে 7, বা এখানে 10 হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, তো মাইনাস সাইন বড়, মাইনাস সাইন বড় কেন না, এটা হচ্ছে ডেপ্ট মাইনাস আর এটা প্লাস, তখন প্লাসটাকে এখান থেকে রিডিউস করে দাও হোল নাম্বার থেকে কত থাকে, এটা ফ্র্যাকশন তো রিডিউস হবে না, এটা মানে কত তোমরা জানো নিশ্চয়ই, 3 whole 3/4 is equal to এটা তোমরা জানো, তো হোল নাম্বারটা এর সঙ্গে মাইনাস করে দাও, কত -7, তাহলে মাইনাস is equal to -7 plus 3/4 plus 3/4 is equal to minus 6 whole 1/4। এটা কেন হচ্ছে আমি পরে তোমাদের ক্লাসে শেখাবো, এখানে বোর্ডে শেখাবো না, কখনো কখনো মাইনাস বড় হতে পারে, কেন 7 থেকে 3/4 মাইনাস করো, দেখো কি হয়, দেখবে এটা আসবে
6 হোল 1/4, দিস ইজ দ্য অ্যান্সার। একটু ক্রিটিক্যাল ওয়েতে দেখালাম, এটা তুলে নাও, পরে দরকার হলে পরে আমরা যখন ক্লাস খুলবে বোঝাবো। তো এরকম দুটো জিনিস দেখালাম, এটা হচ্ছে আগে মাল্টিপ্লিকেশন হয়ে গেল, পরপর ডিভিশন থাকলে রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লিকেশন হয়ে গেল, এবং যদি মাইনাস উত্তর আসে তাহলে মাইনাসটাই বড় হবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা ফ্র্যাকশনের চ্যাপ্টার থেকে, অর্থাৎ ভগ্নাংশের চ্যাপ্টার থেকে 13 প্রশ্নমালা আছে, তোমরা দেখে নেবে, 13 না কোথায় আছে দেখে নেবে, ওখান থেকে কিছু সামস করো। আর সুব্রত দত্তের বই থেকে করো, ইংলিশ মিডিয়াম সুব্রত দত্তের বই তোমার এক্সারসাইজ 23 বোধ আছে, দেখবে এক্সারসাইজ 23, সুব্রত দত্ত, সুব্রত দত্ত, সুব্রত দত্ত, এখান থেকে ইউনিটারি চ্যাপ্টার করে নেবে। চ্যাপ্টারের অঙ্কগুলো সব করে নেবে, যেখানে বুঝতে অসুবিধা হবে বলবে। সুব্রত দত্তের বই, ঐকিক নিয়ম, আগের নিয়মে করবে, আর এই নিয়মে কিছু অঙ্ক প্র্যাকটিস করবে। এই যে সমানুপাতে শেখালাম, এই নিয়মে কিছু অঙ্ক প্র্যাকটিস করবে, আমি ক্লাস খুললে এগুলো আবার করব। তারপরে ঐকিক নিয়মের অনেক জটিল অঙ্ক আছে, সেগুলোকে শেখাবো, সেগুলো পরে, আগে আমরা সেপ্টেম্বরের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করার পরে এগুলোকে ভেঙে ভেঙে আর নতুন নতুন জিনিস দেখাবো। ততদিন ভালো থেকো, প্র্যাকটিস করো। কালকে যাবে ভিডিও ইংলিশ এবং বেঙ্গলি, ঠিক আছে? পরপর ফলো করতে থাকো।